লাঞ্ছিত হোক সেই ব্যক্তিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাঞ্ছিত হোক সেই ব্যক্তি যার নিকট আমার নাম উচ্চারিত হয় কিন্তু সে আমার প্রতি দুরূদ পাঠ করে না। লাঞ্ছিত হোক সেই ব্যক্তি যার কাছে রমজান মাস আসে আবার তার গুনার ক্ষমা আগে ৬ মাস চলে যায়। লাঞ্ছিত হোক সেই ব্যক্তি যার নিকট তার বৃদ্ধ মা-বাবা অথবা দুজনের একজন বেঁচে থাকে অথচ তারা তাকে জান্নাতে পৌঁছায় না। দোয়া। আপনার কাছে যদি দুশ্চিন্তা করার মতো সময় থাকে তাহলে দোয়া করার মতো সময় আপনার কাছে আছে। তাই দুশ্চিন্তা পরিত্যাগ করুন। দোয়ার মাধ্যমে সব দুশ্চিন্তার কারণগুলোর কথা রবের কাছে তুলে ধরুন। ইনশাআল্লাহ আপনার রব আপনাকে কখনোই নিরাশ করবেন না। আর জমিনে বড়াই করে চলো না। তুমি কখনোই জমিকে ফাটল ধরাতে পারবে না এবং উচ্চতায় কখনো পাহাড়ের সমান হতে পারবে না। ৩ কাজের জন্য ৩ শাস্তি: অশ্লীলতার জন্য, মহামারী, ওজনের জন্য, কারচুপির জন্য, দুর্ভিক্ষ, জাকাত না দেওয়ার জন্য, অনাবৃষ্টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলা যদি স্বামীর হক সঠিকভাবে জানত তাহলে তার দুপুরে অথবা রাতের খাবার খেয়ে শেষ না করা পর্যন্ত সে তার পাশে দাঁড়িয়ে থাকত। ঈমানে মৃত্যুর আমল: ১. কুদৃষ্টি থেকে বেঁচে থাকা। ২. নিয়মিত মিসওয়াক করা। ৩. শুকরিয়া আদায় করা। ৪. সদকা করা। ৫. নেক ব্যক্তিদের সাহচর্য। ৬. আল্লাহ তাআলার সাথে মহব্বত রাখা। ৭. আল্লাহ তাআলাকে গোপনে প্রকাশ্যে ভয় করা। ৮. অধিক পরিমাণে দোয়া করা। ৯. অধিক পরিমাণে কালিমা পাঠ করা। ১০. আযানের জবাব দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, যে ব্যক্তির বৃহস্পতিবার দিবাগত রাতেও জুমার দিন আমার প্রতি ১০০ বার দুরূদ পাঠ করবে, আল্লাহ পাক তার ১০০টি প্রয়োজন পূরণ করবেন, ৭০টি আখিরাতে এবং ৩০টি দুনিয়ায়। দুরূদটি হলো, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। বদনজর সূরা ফালাক, সূরা নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন ও বদনজর থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতেন এই দুটি সূরা দ্বারা। লাঞ্ছিত হোক সেই ব্যক্তিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাঞ্ছিত হোক সেই ব্যক্তি যার নিকট আমার নাম উচ্চারিত হয় কিন্তু সে আমার প্রতি দুরূদ পাঠ করে না। লাঞ্ছিত হোক সেই ব্যক্তি যার কাছে রমজান মাস আসে আবার তার গুনার ক্ষমা আগে ৬ মাস চলে যায়। লাঞ্ছিত হোক সেই ব্যক্তি যার নিকট তার বৃদ্ধ মা-বাবা অথবা দুজনের একজন বেঁচে থাকে অথচ তারা তাকে জান্নাতে পৌঁছায় না। দোয়া। আপনার কাছে যদি দুশ্চিন্তা করার মতো সময় থাকে তাহলে দোয়া করার মতো সময় আপনার কাছে আছে। তাই দুশ্চিন্তা পরিত্যাগ করুন। দোয়ার মাধ্যমে সব দুশ্চিন্তার কারণগুলোর কথা রবের কাছে তুলে ধরুন। ইনশাআল্লাহ আপনার রব আপনাকে কখনোই নিরাশ করবেন না। মুমিন তো তারাই, আল্লাহর নাম উচ্চারিত হলে যাদের অন্তর কেঁপে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ স্বীয় পরিবার-পরিজনের জন্য পুণ্যের আশা যখন ব্যয় করে তখন সেটা তার জন্য সদকা হয়ে যায়। গীবত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, গীবত কি জিনার চেয়েও মারাত্মক? জবাবে তিনি বললেন, হ্যাঁ, কারণ কোনো ব্যক্তি জিনার পর তওবা করলে আল্লাহ ক্ষমা করেন। গীবতকারীকে যার গীবত করা হয়েছে তিনি মাফ না করলে আল্লাহ মাফ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জালিমের শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে তার সঙ্গে চলে অথচ সে জানে যে ওই ব্যক্তি জালিম, তখন সে ইসলাম থেকে বের হয়ে গেল।